দমকলের হেডকোয়ার্টার্সে পৌঁছে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে দৃশ্য, সে ভিডিও আমাদের হাতে এসছে, সেটা আপনাদের দেখাবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেখানে ফায়ার অফিসারের পাশে চেয়ারে বসে সেখানে লগবুক চেক করছেন। সরাসরি যে অফিসার স্পটে গেছেন, কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে খবর পেয়ে পৌঁছে গেছেন, সেই ফায়ার অফিসারকে ফোনে ধরে বলছেন কটায় আগুন লাগার খবর পেয়েছেন বা কটায় ডিজাস্টারের খবর পেয়েছেন এবং কি হয়েছে, সেখানে কোনো ইনজুরি হয়েছে কিনা, কোনো ক্যাজুয়ালিটি হয়েছে কিনা, কখন খবর পেয়েছেন, কটার মধ্যে পৌঁছেছেন। ভাবতে পারেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ফায়ারের অফিসে গিয়ে আচমকাই ভিজিট করেন, তাহলে এই পশ্চিমবঙ্গের দমকল দফতরগুলো তারা কতটা তটস্থ থাকবে। যে কোনো সময় রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ডেস্টিনেশনের রাস্তায় যাওয়ার সময় টুক করে ঢুকে পড়ছেন সরাসরি একদম ফায়ার ব্রিগেডের অফিসে, সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। এটাই তো গভর্নেন্স, এটাই তো সরকার পরিচালনা। সরকারের সমস্ত অফিসার থেকে শুরু করে দমকল অফিসার হতে পারেন, পুলিশের অফিসাররা হতে পারেন, যে কোনো সময় আপনারা দেখেছেন বিভিন্ন সময় স্বাস্থ্য ভবনে চলে গেছেন, পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে গিয়ে স্বাস্থ্য দফতরের হাল হকিকত দেখেছেন। আজকে ফায়ার ব্রিগেডের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, কিন্তু একাধিক অফিসে, কখনো লালবাজারে গেছেন, কখনো ভবানী ভবনে গেছেন। সমস্ত প্রশাসনকে তটস্থ রাখার, একদম ইনঅ্যাকশন রাখার, এই যে টেম্পারামেন্টটা পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিটা তৈরি করে দিচ্ছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটাই তো চেয়েছিল পরিবর্তনের বাংলা, সেটাই পেয়েছে পরিবর্তনের বাংলা। তাই আজকে ফায়ার অফিসারের পাশে চেয়ারে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী ফায়ার অফিসারের সঙ্গে ফোনে কথা বলছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন ফায়ার অফিসাররা। সে দৃশ্যটা দেখুন। সেটা তো অনেক খুশি ব্যাপার। বডিটা দিয়ে কটানো লাইন করতে পারো, এটা কত ডাক্তার করতে বডি জাম করতে অলরেডি আমি দেখেছি ফায়ার ব্রিগেড যারা গেছিল গাড়ি পাঠিয়ে সরকার আছে আপনার কাছে কটার সময় টাইম এসেছে? আপনি তো সঙ্গে ইনফর্ম করলেন, কটা পৌঁছালো গাড়ি? তাহলে আপনি ব্যাংকটা কমাবেন কি করে? আপনি আমরা যে কলকাতা রাজ্য পুলিশে 112 করছি কেন? উত্তরপ্রদেশে পুলিশ রেসপন্স করছে 6 মিনিটে, পশ্চিমবঙ্গে পুলিশ রেসপন্স করছে 3 মিনিট। পার্ট অফ দি এমার্জেন্সি সার্ভিস। এখানে আপনি তো 4:40 ইনফর্ম করলেন মানিকতলার ওই ইনচার্জকে লাগান, যিনি আজকে অপারেশনে ইনচার্জ। দিদি সরাসরি দিদি ও দিদি কি বলছি বলুন। নমস্কার। আপনি কখন কি বড় বাজারে ফায়ার খবর পেয়েছিলেন? হেডকোয়ার্টার থেকে 1:40 আপনি কিসে খবর পেলেন? আপনার এমনি নর্মাল কলে না কন্ট্রোল রুমে? গাড়ি কখন বেরোলো? ওখানে পৌঁছালেন তখন? 1:45 চলে।
কটা গাড়ি ছিল? কতক্ষণের মধ্যে আগুন নেভাতে পারেন? ক্যাজুয়ালিটি কিছু আছে? ড্যামেজ? Cause of the fire? ওখানে কি ফায়ার লাইসেন্স ছিল? আপনি পৌঁছানোর আগে গিয়ে কি দেখেন? পাবলিক যখন নেবাচ্ছে না, স্টুডিও ছিল না কিছু ছিল? ওই গোডাউন শোরুমের মালিক কে ছিল? ফায়ার ব্রিগেড লাইসেন্স ছিল কিনা এটা দেখে আপনারা যা প্রক্রিয়া করবেন আমি ডিজি সাহেবের কাছে বিষয়টি দেখেছি। ঠিক আছে? আমি শুভেন্দু অধিকারী, আমি চিফ মিনিস্টার কাম ফায়ার সার্ভিসেস মিনিস্টার। ওরা